আমি শপথ করছি যে আমরা মাদক ছেড়ে সুন্দর একটি দেশ এবং জাতি এ দেশকে উপহার দিব। আমরা মাদককে না বলে আমরা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে উচ্চ শিখরে নেওয়ার জন্য আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আমরা ক্রিয়াকে প্রাধান্য দিয়ে মাদককে না বলে এ সমাজ এবং জাতিকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছে নিয়ে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমিন। এলাকার লোক ঠিক না, কেউ হয়তো আর্জেন্টিনা করি, কেউ ব্রাজিল করি, সমর্থন করি, কিন্তু ঠিক না, ব্রাজিল আর্জেন্টিনা কিন্তু বহুত দূরে, আমরা কিন্তু সবাই পাশাপাশি, ঠিক না। হয়তো 2026 বিশ্বকাপ উপলক্ষে আমরা বিশ্বকাপের উন্মোদনাটাকে গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আজকে খেলার আয়োজনটা করছি, তাই না। তো খেলার মধ্যে ভুল ভ্রান্তি হইতে পারে, রেফারিরও ভুল হইতে পারে, খেলোয়াড়ের ভুল হইতে পারে, কিন্তু খেলার মধ্যে কেউ ঝামেলা সৃষ্টি করা যাবে না, কারো প্রতি কেউ আক্রমণাত্মকমূলক কথা বলা যাবে না। আমরা খেলার শেষে সবাই কিন্তু একসাথে থাকবো। তো আমি মনে করি সবাই একসাথে মিলেমিশে খেলবো, খেলার ফলাফল যাই হয় আমরা সবাই মেনে নিব, ঠিক না। এবং কেউ কারোর সাথে উচ্ছৃঙ্খলমূলক আচরণ করবো না, আমরা সবাই তো ঐক্যবদ্ধ। বিশ্বকাপের উন্মোদনাকে আরো ছড়িয়ে দিতে আজকে ব্রাজিল আর্জেন্টিনা একটি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করেছে। সাথে নলুয়া চাঁদপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন বৃক্ষরোপণ কর্মসূচিও রেখেছে। তো আমরা এখানে সবাইকে পেয়ে আমি আন্তরিকভাবে সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ সবাই এইভাবে একসাথে পাওয়া এটা ভাগ্যের বিষয়। যাই হোক, নলুয়া চাঁদপুর যুব প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এইভাবেই তার কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে। আমি বিশেষ করে আর্জেন্টিনা এবং ব্রাজিল দুই দলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা এত সুন্দর একটা আয়োজন করেছো, যারা এই কয়দিন ধরে খুব কষ্ট করে আজকের এই খেলাটা আয়োজন করেছো এবং দর্শকদের আনন্দ দিতে পারবে। তোমরা এমন এক খেলা উপহার দিবে যাতে সবাই খুব আনন্দ উপভোগ করে।